প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি জেনারেল পেপার DSE-B2, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15 to 18th সেঞ্চুরি, ইউরোপের সমাজ ও অর্থনীতি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের যে সাজেশানে দিয়েছিলাম সেই সাজেশান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের এরপরের ভিডিওগুলো ম্যাক্সিমামই তোমাদের সব উত্তরের ভিডিও আসবে, তোমরা সেগুলো ফলো রেখো। যারা বই কিনেছো, অনেক প্রশ্নের উত্তর পাচ্ছ না, কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তাদের জন্য আমি তোমাদের নোটসগুলো দিচ্ছি। এবং যারা বই কেনোনি তারা পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি ফলো রেখো, আশা করি অনেকটাই উপকৃত হবে। তো দেখে নাও আমাদের যে সাজেশান দিয়েছিলাম, তার মধ্যে থেকে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলো দেখে নিই। ভূমিকা: ইউরোপে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার। তার প্রচেষ্টায় ও অদম্য ইচ্ছাশক্তির প্রভাবে সমগ্র বিশ্বে খ্রিস্টপূর্ব ধর্মের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। তৎসহ নবজাগরণে এর প্রভাব লক্ষণীয় প্রভাব বিস্তার করেছিলেন। প্রথম জীবন: 1483 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর জার্মানির স্ন্যাক্সনি প্রদেশের ইসবেলীয় গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন মার্টিন লুথার। তিনি জার্মানির এরফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। এরপর 1507 খ্রিস্টাব্দে সন্ন্যাসী সঙ্গে যোগদান করেন। পরের বছর তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1510 খ্রিস্টাব্দে মার্টিন লুথার যখন রোম ভ্রমণে করেছিলেন, তখন পোপ ও কার্ডিনালদের দুর্নীতি দেখে হতাশ হন এবং রোমান চার্চের অন্যায়ের সমালোচনা শুরু করেন। ইন্ডালজেন্স বিক্রির প্রতিবাদ: মার্টিন লুথার বিশ্বাস করতেন মানুষের সমস্ত কৃতকর্ম ঈশ্বর দ্বারা পূর্ব নির্ধারিত, তা কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়। রোমে সেন্ট পিটার গির্জা সংস্কারের জন্য অর্থ আদায় করতে পোপ দশম লিওয়ের প্রতিনিধিরা টেটজেল 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে এসে ইন্ডালজেন্স বা মার্জনা পত্র বিক্রি শুরু করেন। মার্টিন লুথার চার্চের এই অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 95 থিসিস: মার্টিন লুথার প্রকাশ্যে ঘোষণা করেন যে মার্জনাপত্র বিক্রি বা ইন্ডালজেন্স আসলে পোপের একটি প্রতারণা। চার্চ অন্যায়ভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আদায় করছেন। তিনি আরও বলেন যে অনুতাপই হচ্ছে পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত। অনুতপ্ত চিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই পাপমুক্ত হওয়া যায়। এর জন্য চার্চের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। পোপের এই অন্যায় কাজকর্মের বিরুদ্ধে লুথার 1517 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে 95টি প্রশ্ন রচনা করেন, যা উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের উত্তর দাবি করেন। লুথার উত্থাপিত এই 95টি প্রশ্ন 95 থিসিস নামে পরিচিত। লুথারের 95 থিসিসের প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে। লুথার তার মতবাদ প্রচার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন বই প্রকাশ করেন। এগুলির মধ্যে বিশেষ কিছু হলো, ঠিক আছে, ব্যাবিলনীয় বন্দিত্ব, ঠিক আছে, এবং আরও বইগুলো রয়েছে, তোমরা দেখে নাও, অন দ্য ফ্রিডম অফ ক্রিশ্চিয়ান ম্যান প্রভৃতি। তো তিনি মত দেন যে ইহুদিরা অনেক দিন পর যেভাবে ব্যাবিলনীয় বন্দিত্ব থেকে মুক্তি পায়, জার্মানিরাও শীঘ্রই রোমান পোপের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। এছাড়াও তিনি পোপের প্রাধান্যকে অস্বীকার করার পাশাপাশি ক্যাথলিক চার্চের কয়েকটি নীতির বিরোধিতা করেন, ঠিক আছে। 1 মাসের ধর্মসভা: চিরাচরিত ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে লুথার প্রতিবাদ করার জন্য পোপ দশম চার্লস ক্রুদ্ধ হয়ে তাকে ধর্মচ্যুত ঘোষণা করেন। পোপের নির্দেশে সম্রাট পঞ্চম চার্লস ওয়ার্কমার্কস নামক স্থানে এক ধর্মসভায় লুথারকে নির্দেশ দেন তার ধর্মবিরোধী বক্তব্যগুলি পরিহার করতে, কিন্তু লুথার তাতে রাজি না হলে পোপ তাকে ধর্ম বহির্ভূত বলে ঘোষণা করেন ও জার্মান সম্রাটকে শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। পোপের নির্দেশে সম্রাট লুথারের প্রাণদণ্ডের আদেশ ঘোষণা করেন। লুথারের সমর্থন বৃদ্ধি: ইতিমধ্যেই পোপ বিরোধী ধর্মীয় মতবাদ প্রচারের জন্য ক্যাথলিক ধর্ম ছেড়ে বহু জার্মান সামন্ত, রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থককে পরিণত হন। জার্মানির প্রাশিয়া
স্ন্যাক্সনি, বার্টেনবার্গ, হেস, ঠিক আছে, ইত্যাদি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে। লুথারের জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করলে জার্মানরা পোপতন্ত্রের অনাচার সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। বিদ্রোহ। লুথার নীতিতে বিশ্বাসী ও পোপের সমর্থনকারীদের মধ্যে জার্মানিতে গৃহযুদ্ধ বেঁধে যায়। কৃষকরা লুথারের সমর্থনে 1524 থেকে 26 খ্রিস্টাব্দে জঙ্গি আন্দোলন শুরু করেন। তারা ক্যাথলিক চার্চের সম্পত্তি নষ্ট করেন এবং বহু মানুষকে হত্যা করেন। শহরের শ্রমিক শ্রেণীও কৃষকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেন। বিদ্রোহ দমন। সম্পত্তি ধ্বংসের ফলে জার্মান সম্রাট ও পোপপন্থী সামন্তপ্রভুরা শীঘ্রই কঠোর হাতে বিদ্রোহ দমন করেন, কিন্তু গৃহযুদ্ধ চলাকালেই লুথারের মৃত্যু হয় 18 ফেব্রুয়ারি 1546 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো মূল্যায়নটি কী ছিল দেখে নাও। মার্টিন লুথার চিরাচরিত ও প্রচলিত ধর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তার ধর্ম সংস্কার আন্দোলন পরিচালিত করেছিলেন বলে তার এই আন্দোলন প্রতিবাদী ধর্ম নামে অভিহিত হয়। ক্রমেই তার মতবাদ ইউরোপের বিভিন্ন দেশে প্রসারিত হতে থাকে এবং জন্ম নেয় লুথারিয়ান চার্চ। এইভাবে খ্রিস্টান জগৎ দুভাগে ভাগ হয়ে যায়। পোপের অনুগামীরা ক্যাথলিক এবং লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত হয়। ঠিক আছে, তো উত্তরটা তোমরা দেখে নাও এবং ভালো করে নোট করে নিও। প্রশ্নটি কিন্তু 10 বা 20 নম্বরে আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরকমই প্রশ্ন সাজেশান, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। এবং তোমরা যারা সিনিয়ররা যারা রয়েছো, যারা এখন 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলো পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকতে, কারণ এখান থেকে তোমরা যে উপকার বা উপকৃত হয়েছো, তোমাদের লকডাউন যে পরীক্ষার সময় তোমরা যে উপকৃত হয়েছিলে বা কনস্ট্যান্ট তোমরা কন্টিনিউ পেয়ে আসছো, সেগুলো যেন তারাও পায়। অবশ্যই তোমাদের যারা চেনা জানা আশেপাশে রয়েছে তোমার ভাই বোনেরা, তাদেরকে অবশ্যই চ্যানেল সম্পর্কে জানাবে এবং তাদেরকে বলবে চ্যানেলের সাথে থাকতে, তারা উপকার অবশ্যই পাবে। ঠিক আছে, আমি ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা জানো আমি কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের জন্য আমাদের টিম বিভিন্ন সাবজেক্টের ওপর সাজেশান, নোটস এবং বিভিন্ন আপডেট সম্পর্কে আমরা আপডেট দিতে থাকি। তো যাই হোক, তোমরা এই উত্তরটি ভালো করে পড়ে নিও এবং সামনে এক্সাম আসছে। তোমাদের যে কোশ্চেনগুলোর সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়ার। আজকের মতো এইটুকুই।